মারো। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। এই যে ইরাম ঝাড়ু দিয়ে তেলাপোকা মারতেছে, আমাকে মারতে দিবে না, কি পরিমাণ সাহস এই বয়সে ইরামের। ও এই তেলাপোকা এরকম করে মারতে পারে যে ঘরে গেল পালিয়ে যাচ্ছে। আমি বাড়ি দিয়ে মারতে যাচ্ছি, মারতে দেবে না, ও একা একা মারবে। মানে এই বয়সে একটা বাচ্চার কতটুকু সাহস হলে এরকম করতে পারে যে একা একা তেলাপোকা মারতে পারে। ওর আম্মু এখন পর্যন্ত এরকম তেলাপোকা হেঁটে আসলে ভয় পেয়ে পায়, মাঝে মাঝে আমিও পাই গায়ে উঠলে, কিন্তু ওর কি সাহস দেখেন। এই একটা তেলাপোকা, এটাকে ও একাই ঝাড়ু এনে বাই মারতেছে, মানে সাহসের এটুকু বয়সে কতখানি সাহস হলে এরকম একটা তেলাপোকা একা একা মারতে আসা থাকে। সেটাকে তাড়িয়ে তাড়িয়ে মারলো। এই যেরকম মেয়েরে ঝাড়ু দিয়ে আবার বাইরে ফেলে দিচ্ছে, ঘরের বাইরে ফেলে দিল। এমনিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝে যে কীভাবে ময়লা জিনিস বাইরে ফেলে দিয়ে আসতে হয়, তার উপরে আবার এই যে এরকম একটা বড় তেলাপোকা এরকম ঝাড়ু দিয়ে পিটিয়ে পিটিয়ে মারলো মেয়েরে। সফলভাবে ছিল তেলাপোকা, একটা তেলাপোকা মেয়েরে না আফরিন ঝাড়ু করে রেখে এলো। বারবার বলতেছে যে বলে ভাও, এটাকে মেয়ে করে দিয়ে আসছে। কোথায় ছিল রেখে আসো, যাও। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, রেখে আসো যেখানে ছিল সেখানে জায়গায় রেখে আসো, যেখান থেকে ঝাড়ুটা দিকে আনছাল না সত্যি অনেক ভালো, ওই জায়গায় নিয়ে রাখলো। প্রচন্ড অ্যাক্টিভ, সবকিছু মনে রাখতে পারে কোথায় ওটা ছিল, এটা নির্দিষ্ট জায়গায় রাখতে পারে। এই যে ঝাড়ুটা এখান থেকে নিয়েছে, এখানে আবার রাখতে গেছে খুব সুন্দর করে, ঝাড়ুটা রেখেও আসলো। এই তেলাপোকাটা মেরেছিলাম একটু আগে, আমরা খুবই অবাক হয়েছি ওর সাহস দেখে। ওই একদম অনেকগুলো তেলাপোকা মেরেছে আমাদের বাড়িতে। তেলাপোকা বের হলে ও ঝাড়ু নিয়ে আসে সেটাকে মারার জন্য, জানি না কিভাবে বোঝে যে এটা করতে হবে। এই যে এখন বিস্কিট খাচ্ছে, আমার যে বিস্কিট কি খাইতেছো এদিকে আসো দেখি, তো অনেক পছন্দ করে। এই যে খুব সুন্দর করে বিস্কিটটা খাচ্ছে একা একাই, দেখে বেশ ভালো লাগলো বিস্কিট খাওয়া দেখে। সুন্দর করে বিস্কিট গুলো খাচ্ছে। বাউ দেখছো বাউ কি করতেছে জায়গায়, এই যে ওখানে দেখিয়ে দিচ্ছিল কিছু একটা দেখেছে, দেখে আমাকে দেখাতে আসলো যেখানে ও কি দেখেছে। আমরা দেখছিলাম যে অ্যাকচুয়ালি কি দেখেছে ওখানে, আমাকে হাত দিয়ে পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছিল, মনে হয় কোনো পোকামাকড় বা কিছু দেখেছে। একটা পোকা দেখলে এরকম করে আসে, ওটা দেখেছে, এটা বোঝানোর জন্য সুন্দর করে দেখিয়ে দিতেছে। গ্রামের আম্মু ওখানে রান্না বান্না করতেছে, এরকম এখানে বিস্কিট খাচ্ছে, দুই হাতে দুইটা বিস্কিট নিয়ে খুব সুন্দর করে খাচ্ছে। একটা বিস্কিট আমাকে দিয়ে গেল খাওয়ার জন্য, এটাও আমাকে দিয়ে গেল, দুটো বিস্কুটই আমাকে দিয়ে দিল। আমাকে বললাম যে রাম নিয়ে যাবে আর একটা বিস্কিট, ও নিবে না, সবগুলো বিস্কিট ও একাই খাবে, আমাকে কিন্তু দিয়ে গেছে। যখন খেতে না পারে তখন আমাকে আম্মুকে দিয়ে যায়, যাতে আমরা খেয়ে ফেলি। ওর একমাত্র ভরসার জায়গা আমরাই। দেখেন পুতুলের পা ধরে কেমন করে টানতেছে, মনে হয় ছিঁড়ে ফেলবে। পুতুলটাকে অনেক আদর করে, ও সুন্দর করে যেরকম করে কুলে করে রাখবে, আবার সেটাকে টর্চারও করবে। মানুষ এরকম যত্ন করে, আবার দেখাও দেয়। খুব সুন্দর করে খেলছে ওই রাম। পুতুলটা নাকি দৌড়ে একবার বারান্দার উপর আনতে যাচ্ছে, আবার সবাই রামের জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে, একজন ভালো মানুষ হয় বড় হয়ে। যে রাম এখন আঙুল খাচ্ছে, দুষ্টুমির সাথে যাকে কিছু না কিছু একটা করতেই থাকবে, এবং সার্কেল ঘুরতেছে। আমি নিয়ে না করলাম, এরকম করলে তুমি পড়ে যাবো কথা বাবা। ও শুনে কারো কথা শুনবে না, ওর পছন্দ মতন এরকম সার্কেল ঘুরতেছে।
এরকম করে ঘোরাও পছন্দ করে, তারপর উল্টো রিভার্স সার্কেলও ঘুরতে। মাথা করে পড়বা তো, মাথা এরকম করে দুষ্টুমি করতেছে, মনে হয় যেন ঘুমে চোখে দেখতেছে না।